তো এখন আমরা আছি দীঘাতে। সকাল সকালবেলা উদয়পুর সি বিচ धूप टूट के कांच की तरह चुप गई तो क्या अब देखा जाएगा। आंधी आ गई दिल में है मेरे चुप गई तो क्या अब देखा जाएगा। दिल है टूटा তালসারি দেখতে। मेरा मैं इश्क जला कर आ गया কি জানি। दिल है। তো বন্ধুরা, এই যে আমরা এখন ট্রেনে গেছি আর এখান থেকে আমরা যাব সোজা দীঘা। আর এই যে পৌঁছে গেছি আমরা দীঘাতে। আর আমরা এখন আছি অর্পণা ভবন গেস্ট হাউসে। আর আমরা নিয়েছি রুম 104, যেটা একটা এসি রুম হলো। আর এই যে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এই রুমটার একটা স্পেশালিটি হলো অ্যাটাচ কিচেন উইথ আ মিনি ফ্রিজ, এসি অ্যান্ড গিজার। ভাড়া মাত্র 1500 টাকা। ইয়েস, 1500। তারপরে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম সমুদ্র দেখার জন্য। আর এখানকার সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। তারপরে জাস্ট একটু চলেই আমরা এখানে সমুদ্রের সামনে বসে পড়েছি। আর সত্যি হাওয়াটা খুব সুন্দর ছিল, বসতে খুব বেশি ভালো লাগছিল। জাস্ট ফ্যান্টাস্টিক। তারপরে একটা স্টল থেকে আমরা মোমো নিয়ে খেলাম। আর এগুলো করতে করতে ডে 1 কখন শেষ হয়ে গেলো আমরা বুঝতেই পারলাম না। তারপরে সেকেন্ড দিনে সমুদ্র থেকে স্নান করে আসার পরে দুপুরবেলা সুন্দরভাবে খেলাম তোমার ভাত, চিংড়ি মাছ আর মাংস। তারপরে বিকেলবেলা আমরা বেরোলাম জগন্নাথ টেম্পলের দিকে, যেটা খুব বেশি সুন্দর লাগছিল। আমরা এখন জগন্নাথ টেম্পলের বাইরে আছি আমরা। তারপরে আমাদেরকে মন্দিরের যে সামনে একটা জায়গা আমাদেরকে জুতো রাখতে হবে, যেটা একদমই ফ্রি অফ কস্ট। আপনার সেখানে তোমাদের একটা প্লাস্টিকের মধ্যে রাখতে হবে। আর টোকেন নিয়ে আরামসে আমরা বেরিয়ে গেলাম। তারপরে সোজা জগন্নাথ টেম্পলের দিকে যাচ্ছিলাম আমরা। তারপরে আমরা জগন্নাথ টেম্পলে ঢুকে পড়লাম। আর এখন তোমাদেরকে ভালোভাবে দেখবো। शौक तेरा दीदार है, यही उम्र भर की तलाश है। আর এখানে ভিডিও করা বারণ ছিল, কিন্তু আমি কি ওখানে ফুটেজ নিয়ে নিয়েছিলাম। मेरे हम कदम है ये ज़मीन, मेरे हम कदम है ये ज़मीन, मेरे हाथ में आकाश है, ना तो कारवां की तलाश है। তারপরে আমাদেরকে প্রসাদও দিয়েছিল, যেটা ছিল একটা ফ্রাইড রাইস টাইপের। আর সেটা খেতেও খুব ভালো ছিল, কিন্তু সেটা আমরা ভিডিও করতে পারিনি, দুঃখের কথা। আর সত্যি এই পুরো জায়গাতে খালি পায়ে আসছে, কিন্তু তাও কোনো নোংরা আসছে না, পুরো পরিষ্কার জায়গা এটা। আর সত্যি বলছি, জগন্নাথ টেম্পল এসে খুব বেশি ভালো লাগলো আমার। তো আপনারা এখানে আসতে পারেন, খুব বেশি ভালো লাগবে আপনাদের। তারপর ডে 3 এর সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম উদয়পুর সি বিচ দেখতে, যেখানে বাইক ফাইক চলে যায়, বোট রাইডও হয়। তো খুব মজা আসবে। এখানে আগে এতগুলো শপ ছিল না, কিন্তু এখন এখানে অনেক বেশি দোকানপাট হয়ে গেছে। এখানে বাইক ফাইক চলে যায় 300। আমি তো কিছু জানি না, যা ইনফরমেশন পেয়েছি তার বেসিসে আমি বলবো। আমরা সকালবেলা উদয়পুর সি বিচে চলে এসেছিলাম বাইক ফাইক চড়তে আর বাপ ভেজাতে। তারপরে আমরা বাইকে বসে পুরো বিচটাকে ঘুরলাম। তারপরে বাইক ফাইক হওয়ার পরে আমরা পা ভেজালাম। তারপরে এখন আমরা যেতাম বোট রাইডের জন্য। সত্যি বোট রাইড এই জ্যাকেট ফ্যাকেটগুলো আমাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা, এখন আমরা বোট রাইডে চলে গেছি। এই যে এত দূর। তারপরে আমরা এসেছিলাম তালসারিতে, কিন্তু এখানে তো সিঁড়ি তো আছে, কিন্তু এখানে পুরো জল পড়ে আছে।
তো যাওয়া যাবে না। আর এই যে বোটগুলো আছে এগুলোতে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। তাই এই যে ভিউটা দেখে নাও তালসারি, তারপরে আমরা মিলে ডাব খেলাম। তারপরে আমরা গেলাম চন্দনেশ্বর মন্দিরে।